আসসালামু আলাইকুম। আজ আমরা বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে পরস্পর রূপান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বাইনারি যে নাম্বার সিস্টেম, এই বাইনারি নাম্বার সিস্টেমে বাইনারি হচ্ছে বাই এর মানে হচ্ছে 2, অর্থাৎ বাইনারি এর বেস আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 এবং অক্টাল এই নাম্বার সিস্টেম এর বেস হচ্ছে 8। এখন আমরা যদি এই দুইটা বেসকে যদি আমরা খেয়াল করে দেখি, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 এর পাওয়ার যদি 1 দেই আর এইখানে 8 কে যদি 2 কিউব করি, তাহলে যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অক্টালের 3 বিট, যেটা অক্টালের একটি সংখ্যা বাইনারির 3 বিটের সমান হবে। অক্টালের যে একটি সংখ্যা পাবো সেই সংখ্যাটা বাইনারিতে 3 বিট আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে বাইনারি সংখ্যা। ফর দ্য এক্সাম্পল আমি যদি এখানে লিখি বাইনারি এবং আমরা যদি এই পাশে লিখি অক্টাল, তাহলে আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটি হচ্ছে যে অক্টালে যখন 0 তখন বাইনারিতে সেই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 3টা 0 এর সমান। যদিও 3টা 0 আর একটা 0 এর পরস্পর ভ্যালু সমান। এই হচ্ছে যে তোমার অক্টালের একটি এবং বাইনারি 3টি পরস্পর সমান। সেম একইভাবে যদি এখানে তোমার অক্টালের 1 হয় তাহলে বাইনারিতে শেষটা হয়ে যাবে হচ্ছে 0 0 1। এরকম অক্টালে যখন 2 তখন বাইনারিতে শেষ সংখ্যাটা আমরা লিখবো হচ্ছে 0 0, আমরা যেটা লিখবো সেটা হলো 0 1 0। এবং আমাদের অক্টালে যখন 3 তখন বাইনারিতে 0 1 1। অক্টালে যখন এটা 4 হবে তখন বাইনারিতে হয়ে যাবে 1 0 0। অক্টালে যদি 5 হয় তাহলে বাইনারিতে সেটা হয়ে যাবে 1 0 1। এবং 6 যদি হয় তাহলে সেটা হবে কত 1 1 0। সর্বশেষ আমরা যদি দেখি যে অক্টালের ডিজিট 0 থেকে 7 পর্যন্ত, তাহলে অক্টালে যখন 7 তখন বাইনারিতে সেটা হয়ে যাবে 111, অর্থাৎ 1 1 1। অর্থাৎ এই যে কনভার্সন, অর্থাৎ বা অক্টালের একটা ডিজিট এটা বাইনারিতে 3টা ডিজিটে প্রকাশ করলে তারা পরস্পর মানের দিক থেকে সমান হয়, ভ্যালুগত দিক থেকে পরস্পর সমান হয়। তো এখন আমরা যদি কোনো একটি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করি, সাপোজ এখানে যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে যেটা বাইনারিতে 1 1 1 1 1, এরকম যদি একটা সংখ্যা আমাদের বাইনারিতে দেওয়া আছে, যেই সংখ্যাটাকে প্রশ্নে বলে দিল যে এটাকে অক্টালে প্রকাশ করতে হবে। বাইনারিতে দেওয়া আছে, অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যে বিষয়টা এখানে দেখতে পেলাম যে বাইনারির 3টা ডিজিট সেটা অক্টালের একটি ডিজিটের সমান। তাহলে এখানে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আমরা গ্রুপিং করব, কয়টা করে 3টা করে আমরা
গ্রুপিং করব। গ্রুপিং করার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে দশমিকের অংশ আর হচ্ছে পূর্ণ অংশ দুইটা দুই ধরনের, দুইভাবে গ্রুপিং হবে। যদি দশমিক না থাকে তাহলে আমরা গ্রুপিংটা করব হচ্ছে নিশ্চয়ই তোমার ডান থেকে ক্রমান্বয়ে বামে যাব। ডান থেকে ক্রমান্বয়ে বামে গিয়ে আমরা গ্রুপিংটা করব। তো ফার্স্ট এখানে এই তিনটা দিয়ে একটা গ্রুপ তৈরি করব। 1 1 1, এটা একটা গ্রুপ তৈরি করে ফেললাম এবং বাকি থাকলো হচ্ছে কত, এখানে 1 1। তো এইখানে যদি আমরা এখন আরেকটি শূন্য দেই, আমরা জানি পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্য দিলে এর মানগত বা ভ্যালুগত কোনো পরিবর্তন আসে না। এখন আমরা যদি খেয়াল করে দেখি, এইখানে খেয়াল করে দেখো যে 0 1 1, এটা খেয়াল করে দেখো যে 0 1 1 এটার ভ্যালু কত অক্টালে 3। তাহলে আমরা যদি এখানে 3 লিখি এবং এইখানে খেয়াল করে দেখো যে 111, এই 111 এ অক্টালের মান কত 7। আমরা যদি এখানে 7 লিখি তাহলে আমাদের যেটা হবে, এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার কি পেয়ে গেলাম আমরা, অক্টাল যে ভ্যালু সেটা পেয়ে গেলাম। অর্থাৎ এইখানে বাইনারি সংখ্যাটার অক্টাল ভ্যালুটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো চলো আরো একটি উদাহরণ আমরা দেখে ফেলি। তো এইবার যে সংখ্যাটা দেখব সেটি হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা। ধরো বাইনারিতে সংখ্যাটি দেওয়া আছে 1 0 1 0 1 দশমিক 1 1। এটি একটি বাইনারি ভ্যালু, বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকে আমাদেরকে অক্টালে রূপান্তর করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সেম মনে আছে আগেরটা, আগে আমরা কি করেছি, এইখানে গ্রুপিং করেছি আর বলেছিলাম যে গ্রুপিং করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, দশমিকের আগে আমরা ডান দিক থেকে বাম দিকে গ্রুপিংটা করব আর দশমিকের পরে আমরা গ্রুপিংটা করব হচ্ছে কোন দিকে, বাম থেকে ডান দিকে। তো আমরা যদি এখানে গ্রুপিং করে সংখ্যাগুলো লিখি, ফার্স্ট খেয়াল করে যদি একটু দেখি যে এইখানে একটা গ্রুপ হতে পারে, সেটা হচ্ছে 1 0 1, এখানে একটা গ্রুপ, এবং আরেকটি গ্রুপ হতে পারে কত 1 0। যেহেতু এইখানে এই দুইটা ডিজিট এবং বামে আর কোনো ডিজিট নেই, তাহলে আমরা বামে একটি শূন্য দিয়ে সেটাকে 3 ডিজিটের গ্রুপিং করতে পারি। তাহলে আমাদের এই গ্রুপিংটা হয়ে গেল তিনটা করে পূর্ণ সংখ্যার যে ভ্যালুগুলো সেগুলো। এরপরে আমরা যদি দশমিকের ক্ষেত্রে আসি, তাহলে দশমিকের ক্ষেত্রে এখানে দুইটি ভ্যালু দেখতে পাচ্ছি, দুইটি ডিজিট, দুইটি ডিজিটের পরে আমরা ডানে এবার একটা শূন্য দিয়ে এবার তিনটা করব। মনে রাখতে হবে যে দশমিকের পরে ডানে যদি শূন্য দেই তাহলে সংখ্যাটার মান চেঞ্জ হয় না, বাট পূর্ণ সংখ্যার একইভাবে যদি আমরা বামে শূন্য দেই তাহলে পূর্ণ সংখ্যারও মান চেঞ্জ হয় না। অর্থাৎ দুইটি বিষয়, একটি হচ্ছে আমরা ভগ্নাংশ সংখ্যার ডানে 0 দিতে পারবো আর পূর্ণ সংখ্যার বামে 0 দিতে পারবো, তাহলে এর মান কি হবে, অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা যদি এখন এই যে চারটা আছে চারটার দিকে খেয়াল করে দেখি, আমাদের এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে এবং আমাদের জানা থাকবে। খেয়াল করে যদি দেখি এখানে কত 0 1 0, এইখানে খেয়াল করে দেখো 0 1 0, এইটার অক্টাল ভ্যালুটা কত 2। তাহলে আমরা এখানে লিখি 2 এবং এইখানে দেখো 1 0 1, এইখানে 1 0 1 যে ভ্যালুটা আছে সেটার মানটা অবশ্যই 5। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 এবং পয়েন্ট হচ্ছে কত এখানে আছে খেয়াল করে দেখো যে 1 1 0, অর্থাৎ 1 1 0। আমাদের এখানে 6 খেয়াল করে দেখো 1 1 যে 0, এটি হচ্ছে 6, এই যে আমাদের 1 1 0। তাহলে এখানে আসছে কত 6।
তাহলে আমাদের এই যে বাইনারি সংখ্যাটা দেওয়া ছিল সেটি হচ্ছে কত, 101011.11। এটার অক্টাল ভ্যালুটা কত, 25.6, অর্থাৎ 25.6। এটি আমাদের এই বাইনারি সংখ্যার সমতুল্য অক্টাল ভ্যালু। একইভাবে এবার চলো আমরা দেখি কিভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো একটি অক্টাল সংখ্যা আমরা যদি এখানে লিখি 657, এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই। তাহলে ফর্মুলাটা কি, আমরা যেটা আগেই দেখেছি যে একটি অক্টাল ডিজিট এর ভ্যালু তিনটি বাইনারি ডিজিটের ভ্যালুর সমান। তাহলে আমরা এখানে যদি লিখি যে 6 এর বাইনারি ভ্যালুটা কত, 110। 5 এটির বাইনারি ভ্যালুটা কত, এটির বাইনারি ভ্যালুটা হচ্ছে 101। এবং 7 এর বাইনারি ভ্যালুটা কত, 7 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 111। আমরা আগেই যে আমাদের তালিকাটা দেখেছি সেই তালিকায় আমাদের 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটের বাইনারি যে ভ্যালু সেটা আমরা তালিকাতে দেখেছি। 6 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 110, 5 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 101 এবং 7 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 111। এখন আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের কাছে যেটা হচ্ছে যে 6, 5 এবং 7, এই যে অক্টাল ভ্যালু, এই অক্টাল ভ্যালুটার বাইনারি যে ভ্যালুটা আসছে সেটি হচ্ছে কত, এখানে ফার্স্ট হচ্ছে আমরা 110, এটা হচ্ছে 6 এর, 5 এরটা হচ্ছে কত 101 এবং সর্বশেষ 7 এ যেটা আছে 1 এবং 1। এটি হচ্ছে এই অক্টাল ভ্যালুর সমতুল্য বাইনারি মান। তাহলে আমরা প্রতিটা অক্টাল সংখ্যাকে 3 ডিজিটে বাইনারিতে যদি লিখি তাহলে সেগুলোর সবগুলো সাজিয়ে আমরা যেটা পাই সেটি হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। একইভাবে যদি সংখ্যাটি যদি দশমিকে থাকে তাহলে আমরা সেটাও লিখতে পারি, যেমন ধরো 62.75। আমরা যদি এরকম একটি সংখ্যা অক্টালে আমাদের কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বাইনারিতে করার জন্য আমাদের সেম আগের মতোই নিয়মটা ফলো করতে হবে, যে এখানে প্রতিটা ডিজিটকে আমরা 3 ডিজিটে লিখে ফেলবো। অর্থাৎ 6 এটার বাইনারি মানটা হচ্ছে কত তোমার 110, এটার বাইনারি মানটা কত, এখানে খেয়াল করে দেখো যে 2 এর বাইনারি মানটা হচ্ছে 10। যেহেতু আমরা 3 ডিজিটে লিখবো কাজেই বামে একটি শূন্য বসে যাবে। এখন আসো দশমিকের পরের যে সংখ্যাটা আছে সেটি হচ্ছে 7, এর বাইনারি মানটা আমরা জানি কত 111 এবং 5 এর বাইনারি মান যেটা সেটা আমাদের জানা আছে এখানে কত 101। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা আগের মতো সাজিয়ে লিখি তাহলে 110, তারপরে 10, এটা আমাদের দশমিকের আগের যে সেটা ভ্যালু পেয়ে গেলাম এবং দশমিকের পরে যেটা আসছে 111.101, এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি ভ্যালু। এইটির যে দশমিক সংখ্যা দেওয়া ছিল সেই দশমিক ভ্যালু বাইনারি ভ্যালুটা আমরা এভাবে বের করতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো। এখন প্র্যাকটিস করার পালা, প্র্যাকটিস করো। তো দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। তো
ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।